দেখো মনে হচ্ছে গুহার ভিতর ঢুকছি, দুপাশে জঙ্গল আর উপর দিয়েও জঙ্গল, আর মাঝখানে পুরো একদম রাস্তাটা গোল টাইপের হয়ে রাস্তাটা পুরো সোজা সি বিচের দিকে ঢুকে গিয়েছে। এই জায়গায় হাঁটতে হাঁটতে একটা জিনিসের কথা মনে পড়ছে যেন মনে হচ্ছে যেন রাজস্থানের মরুভূমিতে চলে এসেছি। দেখো সাদা বালি, যেদিকে তাকাবে শুধু বালি আর বালি। 10টা আর মানুষজন কিন্তু সমুদ্রে অলরেডি স্নান করার জন্য চলে এসছে। দেখো বাচ্চা কাচ্চা প্রচুর মানুষ কিন্তু অলরেডি স্নান করা। দেখো এটা কিন্তু এই যে জায়গাটা রয়েছে না, এই যে ডোবাটা, এটা কিন্তু পুরো একদম চিংড়ির চাষ। এই যে পরপর কিন্তু চিংড়ির চাষ। আর এই যে জিনিসটা দেখছো, এটাকে বলে হচ্ছে টারবাইন। ভাড়া রয়েছে আমাদের 400 টাকা। এর সঙ্গে আপনার টোটো সার্ভিসটা ফ্রি রয়েছে হোটেল থেকে সমুদ্রে যাতায়াতের জন্য। আচ্ছা, আপনার রুমে ওয়াইফাইটাও ফ্রি রয়েছে। আচ্ছা, এত কিছু রয়েছে মাত্র 400 টাকা। এটা একটা খুবই ভালো জিনিস। আচ্ছা, এটা কি মাছ? এটা হ্যাঁ, আচ্ছা, এটা পিরানা মাছ। বাপরে, পিরানা মাছের এটা কঙ্কাল। একটা দিন নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হচ্ছে শিয়ালদা রেলওয়ে স্টেশনে। আর আমরা আজকে কোথায় যাব তোমরা তো হয়তো থাম্বনেল দেখেই বুঝতে পেরে গিয়েছো যে কোথায় যাচ্ছি। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে নামখানা। শিয়ালদা থেকে নামখানা, মানে আমরা যাব ডাইরেক্ট হচ্ছে নামখানা থেকে নেমে তারপরে বকখালি। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 5:10, আর আমাদের ট্রেন ছেড়ে যাবে কিন্তু শিয়ালদা রেলওয়ে স্টেশনের 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে 5:20 নাগাদ। তো চলো আর বেশি দেরি না করে ট্রেনে ওঠা যাক, বাকি কথা ট্রেনে যেতে যেতে হবে। তো চলো। এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ, এই ট্রেনে কিন্তু আমরা আজকে জার্নি করব। আর এটা কিন্তু সকাল 5:20 শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে ডাইরেক্ট যাবে কিন্তু নামখানা। মানে অ্যাকচুয়ালি কোনো অ্যাপসে কিন্তু তোমাদেরকে দেবে না নাম, এটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত নাম দেবে, কিন্তু ওখান থেকে নাম্বার চেঞ্জ হয়ে তারপরে যাবে হচ্ছে নামখানাতে। তো চলো যা যাক। হ্যাঁ, কী মাছগুলো? এটা হচ্ছে সাইবোর্ড। হ্যাঁ, সাইবোর্ড। কোথায় নিয়ে যাচ্ছে মাছ? বাড়িতে। হ্যাঁ, বাড়িতে দক্ষিণ পুরে ছাড়বে নাকি বিক্রি করার জন্য? আচ্ছা, কোথা থেকে কিনলে? নৈহাটি বাজার। নৈহাটি বাজার থেকে। এটা তুলে দেখানো যাবে কেমন সাইজ? হ্যাঁ, দেখানো যাবে। আচ্ছা, ছোটো মাছ? হ্যাঁ, ছোটো। পুরো 5:20, পুরো ডট 5:20। আর আমাদের ট্রেন কিন্তু শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে নামখানার উদ্দেশ্যে চললো। তো বন্ধুরা, তো আমাদের ট্রেন কিন্তু এখন এই মুহূর্তে এসে পৌঁছে হচ্ছে লক্ষ্মীকান্তপুর, যেটা প্রায় শিয়ালদা থেকে 61 কিলোমিটার ডিস্টেন্স কভার করে 22টা রেলওয়ে স্টেশন পার করার পরে কিন্তু লক্ষ্মীকান্তপুর এসে পৌঁছেছে। আর এখান থেকে আমাদেরকে এখনও প্রায় 48 কিলোমিটার যেতে হবে। ট্রেনটা এখানে প্রায় 20 মিনিট এখানে হল্ট হয়, তারপরে নাম চেঞ্জ হয়ে এখান থেকে নামখানার জন্য কিন্তু এই ট্রেনটা আবার চলা শুরু করে। আর তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, এই শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত যদি টিকিটের যে মূল্য আমি বলি, তাহলে হচ্ছে আমার লেগেছে হচ্ছে 25 টাকা লোকাল ট্রেনে। আর তোমরা যদি যার একদিনের ট্রিপ থাকবে তাদের জন্য কিন্তু এটা বেস্ট টাইম। আর যদি এর পরেও পরপর ট্রেন আছে, 6:30টায় আছে, 7:30টায় ট্রেন আছে, যেটা হচ্ছে পুরো একদম নামখানা পর্যন্ত। এটাও নামখানা পর্যন্ত যায়, বাট এটার নাম চেঞ্জ হয়ে তারপরে কিন্তু নামখানা পর্যন্ত যায়। তো
ট্রেন কিন্তু ছেড়ে বেরিয়ে যাচ্ছে কাকদ্বীপ রেলওয়ে স্টেশন। আর দুটো স্টেশন পরেই কিন্তু নামখানা রেলওয়ে স্টেশন। প্রকৃতির কি নিয়ম, মানে কিছুক্ষণ আগে 10 মিনিট আগেও কিন্তু মানে বিভৎস কুয়াশা ছিল, আর কাকদ্বীপ পৌঁছাতে না পৌঁছাতেই দেখো পুরো একদম রোদ্দুর, চকচকে রোদ্দুর, মানে গরম লাগছে। আর কিছুক্ষণ আগে ঠান্ডা লাগছিল। ফাইনালি আমাদের ট্রেন কিন্তু 108 কিলোমিটার ডিস্টেন্স কভার করে নামখানাতে এসে পৌঁছালো। হচ্ছে রেলওয়ে স্টেশনের বাইরেটা, ঠিক আছে, দেখো এই যে নামখানা রেলওয়ে স্টেশনের বাইরেটা। আর এই যে এখান থেকে কিন্তু বকখালি যাওয়া যায়। তোমরা মানে এই যে জায়গাটা দেখছো, এখান থেকে কিন্তু পুরো বকখালি রিজার্ভ করে যাওয়া যায়। কিন্তু তো কিছুটা হেঁটে আসার পর এই যে জায়গাটা দেখছো, এই জায়গা থেকে কিন্তু সব কিছু ছাড়া হয়। বকখালি কত করে? অটোতে করে 40 টাকা। আর হচ্ছে টোটোতে দেখি, টোটোতে কত করে? কোথায় যাবে? বকখালি 60 টাকা করে। আচ্ছা দেখো, টোটোতে গেলে হচ্ছে 60 টাকা, আর অটোতে গেলে কিন্তু হচ্ছে 40 টাকা করে। আর এখানে বাসও রয়েছে দেখতে পাচ্ছ, তো বাসে গেলে কিন্তু হচ্ছে 30 টাকা। তোমরা যেটা কমফোর্ট মনে করবে সেটাতে করেই কিন্তু তোমরা যাবে। তো আমি শেয়ারে যাচ্ছি, তো আমি অটোতে যাওয়াটাই বেটার মনে করছি, তো আমি অটোতে করেই যাব। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেলাম হচ্ছে বকখালি পুরো বাস স্ট্যান্ডের কাছে। তো এবার আমরা কিন্তু যাব বকখালি থেকে যে মেন যে সমুদ্র, সেই সমুদ্রে। মানে অ্যাকচুয়ালি টোটোতে বা অটোতে করে যাতেই আসো না কেন, কিন্তু বাসে আসলে কিন্তু একটু তাড়াতাড়ি আসবে। আমি প্রথমে ফার্স্ট টাইম ভেবেছিলাম যে অটোতে করে আসবো, বাট সেই সময় মানে অনেকক্ষণ ধরে ওয়েট করতে হচ্ছিল, যেহেতু সকালবেলা সেহেতু একটু ওয়েট করতে হচ্ছিলো। তো বাস মোটামুটি 15 মিনিট অন্তর অন্তর চলে আসে, তো বাস চলে এলো আর বাসে করেই চলে এলাম। তো এবার আমি তোমাদেরকে বকখালি যে সি বিচ আছে, সি বিচটা দেখাতে নিয়ে যাব। তো চলো সঙ্গে থাকো। তো ফাইনালি আমি এখন রয়েছি হচ্ছে যে বকখালি যে টোটো স্ট্যান্ড, সেই টোটো স্ট্যান্ডের একদম সামনে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কার পার্কিং। আর এই রাস্তাটা দিয়ে পুরো সোজা চলে গেলে কিন্তু সি বিচ। আর এপাশে কিন্তু পুরো পরপর হোটেল রয়েছে, দেখতেই পাচ্ছ হোটেল, এবং অনেক কিছু দোকান টাইপের রয়েছে। বাঙালি মানেই কিন্তু যখনই সি বিচে ঘুরতে যাওয়ার মন চায়, তখন কিন্তু দীঘা বা পুরী সবসময় মাথায় ঘোরে। কিন্তু এরকমও যারা একটু বিচ খোঁজে বা নির্জন জায়গা খোঁজে, নির্জন এবং সি বিচ খোঁজে, তাদের জন্য কিন্তু বকখালি কিন্তু একটা সেরা ট্যুরিস্ট পয়েন্ট হতে পারে। তো এটাতে কিন্তু একটা জিনিস খুব ভালো, আবার একটা জিনিস খুব নেগেটিভ জিনিসও আছে এই বিচটার মধ্যে। সেটা হচ্ছে ভালো, যেটা হচ্ছে খুব মানে একদম বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে, নির্জন, বেশি লোকজন নেই, লোকজন থাকে না, বেশি মানে ভিড় হয় না। মানে অনেকটা সময় এখানে আসলে মানে মনটা খুব ভালো হয়ে যাবে। মানে যদি এখানে এসে বসে থাকা যায়, কিছুটা টাইম মানে স্পেন্ড করা যায় এই জায়গাটায়, তো মানে মনটা অন্যরকম হয়ে যাবে। আর একটা জিনিস সেটা হচ্ছে তোমাদেরকে বিচে যেতে হবে, তোমাকে মানে জল দেখতে বা স্নান করতে যেতে গেলে যেতে হবে কিছু না হলেও 2 কিলোমিটার তোমাদেরকে হেঁটে যেতে হবে। হেঁটে গিয়ে তারপরে আবার জল চলে আসবে, জোয়ার আসবে, তখন কিন্তু আবার আস্তে আস্তে চলে আসবে। এটা হচ্ছে অনেকটা দূর হেঁটে যেতে হবে। এটা হচ্ছে যেমন একটা নেগেটিভ পয়েন্ট। আরেকটা নেগেটিভ পয়েন্ট যেটা মানে আমার সাধারণত ভালো লাগেনি, সেটা হচ্ছে তোমাদেরকে কি বলবো, যে যখন হেঁটে কেউ ওইদিকে চলে যাচ্ছে, মানে এই যে দূরে দেখতে পাচ্ছ, মানে এই যে ডোবাটা মানে খাল টাইপের রয়েছে, এইটা পার করে তারপরে জল দেখতে গেলে কিন্তু প্রচুর দূর পর্যন্ত হেঁটে যেতে হবে। এবার তোমরা যখন হেঁটে যাবে, এবার ধরো কেউ মানে শুধুমাত্র ঘুরতে গেল, মানে স্নান করতে গেল না, এবার তাদেরকে যখন আবার ফিরে আসার সময় কিন্তু এই জায়গাটা দেখছো, এই জায়গাটা থেকে কিন্তু জলে পুরো পরিপূর্ণ হয়ে যায়। তখন কিন্তু তোমাদেরকে পুরো ভিজে তারপরে উপরের দিকে উঠে আসতে হবে। এইটা হচ্ছে কিন্তু আমার কাছে মনে হয়েছে কিন্তু ভীষণই নেগেটিভ, মানে এই জিনিসটা কিন্তু একেবারেই ভালো লাগছে না। আর এই কারণেই কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই বীজটাকে অ্যাভয়েড করছে। কিন্তু যারা একদম মানে কী বলবো, একদম তোমার একটু একলা এবং নির্জন টাইপের বীচ পছন্দ করো, কিছু
টাইম এসে এখানে স্পেন্ড করতে পারো তাদের জন্য কিন্তু এটা বেস্ট বিচ হতে পারে। দেখো বাচ্চারা মাছ ধরছে আর খেলাও করছে। আমাকে কিন্তু তোমাদেরকে মানে জল যেখানে রয়েছে সেই পর্যন্ত এখন যাচ্ছি, গিয়ে কিন্তু আবার ফেরত আসতে হবে, না হলে কিন্তু মানে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি ফেরত আসতে হবে, না হলে আমি তোমাদেরকে আগেই বলেছি যে এখানে একটা মানে নালি টাইপের রয়েছে, খাল টাইপের রয়েছে, যে খালে কিন্তু জল চলে আসে, আর জল চলে আসলে কিন্তু পুরো ভিজে যেতে হবে। আমি দেখতেই পাচ্ছ আমি কিন্তু ব্যাগ ফ্যাগ নিয়ে পুরো সমুদ্রের বিচে একা হেঁটে চলেছি। তো সুন্দর কিন্তু একদম সাদা বালির চকচকে বিচ কিন্তু এটা, আর জল রয়েছে কিন্তু অনেকটা দূর, মানে বেশ কিছুটা দূর। তো জলের এখন কেমন ঢেউ সেটা তোমাদেরকে দেখাবো, চলো। দেখো ওই দূরে দেখা যাচ্ছে হচ্ছে সমুদ্রের জল, মানে কতটা দূর, মানে দেখলে বুঝতে পারবে যে ওই জায়গার থেকে হাঁটতে কিন্তু তারপরে জলে স্নান করতে গেলে কিন্তু এই জায়গায় যেতে হয়। এইটা কিন্তু খুবই বাজে জিনিস। যেমন দীঘা পুরীতে একদম তুমি পাড়ের থেকেই জল পেয়ে যাবে, তো সেই জিনিসটা কিন্তু এই জায়গাটাই খুব মানে, কিন্তু এছাড়া কিন্তু ভালো, বেশ ভালো। একদম ভিড় নেই, একদম সমুদ্রের পাশে দাঁড়িয়ে সমুদ্রের ঢের সেই শব্দ শোনার যে আওয়াজ, সেই আওয়াজ যখন কানে আসবে তো তখন একটা অন্যরকম মুহূর্ত তৈরি হয় আর কি। মানে আমার পার্সোনালি ভীষণই ভালো লাগে। তো সেইটাই তোমাদেরকে একবার দেখাচ্ছি, চলো। দেখতে পাচ্ছ যে এগুলো কিন্তু সব ছোট ছোট কাঁকড়ার গর্ত। এই যে একটু আগে দেখলাম এখান থেকে একটা কাঁকড়া এই গর্তের ভিতরে ঢুকে গেল। ও হো 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 হো, অসাম লাগছে, অসাম। দেখো কাঁকড়াগুলো এমন না যে মানুষের যদি সামান্য একটু শব্দ পায় আর পুরো একদম গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। অসাম লাগছে, অসাম। দেখো কি লাগছে, অসাধারণ মুহূর্ত। এই মুহূর্ত কোথায় পাবো? ঘড়িতে বাজে কিন্তু প্রায় 10টা, আর মানুষজন কিন্তু সমুদ্রে অলরেডি স্নান করার জন্য চলে এসছে। দেখো বাচ্চা কাচ্চা প্রচুর মানুষ কিন্তু অলরেডি স্নান করে। আমাদেরকে এখান থেকে হাঁটতে ওই দূর দেখতে পাচ্ছ, ওই দূর পর্যন্ত হাঁটতে যেতে হবে। এটা এই জায়গাটার খুব নেগেটিভ পয়েন্ট বলতে পারো, আর খুব বাজে জিনিস বলতে পারো। এতটা দূর সমুদ্রে হেঁটে তারপরে কিন্তু মানে জল স্নান করতে গেলে আসতে হবে। বলো দাদা, তোমার এই ডাব কত করে? 40 টাকা, 50 টাকা, 60 টাকা। 40 টাকা কেমন, 50 টাকা কেমন, 60 টাকা কেমন? আমাকে একটু দেখাও দেখি কেমন। আচ্ছা, 40-এর ওই ছোটো সাইজটা, 50 সাইজটা। আচ্ছা, বড় সাইজটা 60। আচ্ছা, বড় সাইজগুলো এগুলো কি শ্বাস দিয়ে পুরো একদম শ্বাস আছে এর মধ্যে? আচ্ছা, আর ক্যাশ তো নাও, তার সঙ্গে ফোনপেও তোমার কাছে অ্যাভেলেবেল আছে, তাই তো? তো আমাকে একটা দাও দেখি। তো বকখালি বিচে এসে একটা ডাব না খেলে কোনো কিছু যেন ওটা অসম্পূর্ণ থেকে যায়। তো ডাবটা খেয়ে নিই, মানে এমনি এত প্রখর রোদ, তারপরে ডাবের জল না খেলে এমনি অবস্থা খারাপ হয়ে যাবে। এই জায়গায় হাঁটতে একটা জিনিসের কথা মনে হচ্ছে যেন রাজস্থানের মরুভূমিতে চলে এসেছি। দেখো সাদা বালি, যেদিকে তাকাবে শুধু বালি আর বালি। দেখো কত সুন্দর এদিকে মানে শোপিস রয়েছে। আর এই বিচের সামনে এই যে এই দিকটায় হচ্ছে বিচ, লম্বা হেঁটে গেলে, আর বিচের পাশ দিয়ে কিন্তু বেশ অনেকগুলো দোকান রয়েছে যেগুলো হচ্ছে শোপিসের জন্য। তোমরা যদি ঘর সাজানোর জন্য কিছু নিতে চাও তো এখান থেকে নিতে পারো। তো আমি একটা মানে হোটেলের সামনে এলাম, মানে একদম বাস স্ট্যান্ড থেকে একটু এগিয়ে এসে, মানে সামনের দিকে একটু রুম নিলে একটু মানে যেহেতু এখন পিক সিজন না, সেহেতু মোটামুটি 1800 এরকম টাইপের রেট পড়বে। তো আমি এখন চলে এলাম একটা হোটেলের সামনে, যে হোটেলেরটার নাম হচ্ছে হোটেল সুরিয়া। তো ভিতরে যাই, তোমাদেরকে দেখায় যে রুমগুলো কেমন কি পড়বে। চলো দাদা দেখাচ্ছি। আমাদের হোটেলের নামটা কি? আমাদের নরমালি 400 থেকে স্টার্টিং আছে। আচ্ছা, এই রুমটা আপনি দেখান, আপনি এই রুমটা আমাদের স্টার্টিং। আচ্ছা, দেখো এখানে একটা সুন্দর বেডরুম আছে, এখানে একটা মানে মিরর আছে, আর ওয়াশরুমটা তোমাদেরকে দেখাই।
মানে সব হচ্ছে ওয়েস্টার্ন। এখানে একটা টিভি রয়েছে। তো এই দেখো, এটা মোটামুটি এই যে রুমটা দেখতে পাচ্ছ, এই রুমটাতে কিন্তু তোমরা 3 জন নর্মালি ভালোভাবে থাকতে পারবে। তো এই রুমটার দাদা ভাড়া কত নিচ্ছ তোমরা? এই রুমটার ভাড়া রয়েছে আমাদের 400 টাকা। এর সঙ্গে আপনার টোটো সার্ভিসটা ফ্রি রয়েছে হোটেল থেকে সমুদ্রে যাতায়াতের জন্য। আচ্ছা, প্লাস আপনার রুমে ওয়াইফাইটাও ফ্রি রয়েছে। আচ্ছা, এত কিছু রয়েছে মাত্র 400 টাকা। এটা একটা খুবই ভালো জিনিস। এর সঙ্গে আবার আপনারা যদি খাওয়া দাওয়া করতে চান, আমাদের এখানে ফুড ফ্যাসিলিটিও রয়েছে। আচ্ছা, আপনারা যদি কাঁচা মাছ মাংস কিনে নিয়ে দেন, তাও আমাদের এখানে বানিয়ে দেওয়ার প্রসেস রয়েছে। বাহ, সবকিছু আমাদের এখানে বানিয়ে দেওয়া। এবার দেখো যে এরপরে অন্য কোনো আরো অনেক ধরনের রুম রয়েছে। হোটেলের একটু উপর দিকটায়, ঠিক আছে, মানে দোতলাতে কেমন টাইপের রুম রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। এবার তো তোমাদেরকে দেখালাম যে 400 টাকায় কেমন রুম এবং এর সঙ্গে কি কি পাচ্ছ। তো চলো এবার তোমাদেরকে উপরের রুমটা দেখায়। দেখো, বাহ, খুব সুন্দর রুমটা। এই জায়গায়ও মোটামুটি 3 জন থাকতেই পারবে। আর এখানে যেমনটা বলেছিলাম, এখানে একটা মিরর রয়েছে। ওয়াশরুমটা সেই ওয়েস্টার্ন ওয়াশরুম, খুবই ভালো। আর এই দিকটা আরেকটা জিনিস যেটা হচ্ছে তোমার এই যে দরজাটা খুলে কিন্তু ভিউটা কিন্তু খুব সুন্দর পাওয়া যাবে। দেখো একবার, বেশ সুন্দর গ্রিনারি রয়েছে একদম, মানে জানলা রয়েছে একদম এর পাশেই, মানে রুমের ভিতর থেকে। তো এই রুমটা দাদা কত প্রাইস রেখেছো? এটার প্রাইস আছে দাদা 500 টাকা। এই রুমটার 500 টাকা রয়েছে, মানে 500 টাকার সঙ্গে যে ফ্যাসিলিটি সবই একই, ওয়াইফাই থেকে শুরু করে টোটো সার্ভিস টোটালি সব কিছু ফ্রি। আর এছাড়া এর থেকে যদি মানে অনেকে বলে যে একটু ডিউলাক্স রুম পছন্দ করে, পার্সোনাল ব্যালকনি দিয়ে রুম চাইলে পার্সোনাল ব্যালকনি দিয়ে রুম দেখাচ্ছি আপনাকে। আচ্ছা, বাহ 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 বাহ, এই দেখো, এটা মোটামুটি এটাও তো 4 জন মোটামুটি বন্ধু বান্ধব আসলে 4 জন থাকতে পারবে, না হলে 3 জন মোটামুটি রিল্যাক্সে ভালোভাবে থাকতে পারবে। আর এটাও কিন্তু সেই ওয়েস্টার্ন বাথরুম রয়েছে, এখানে একটা মিরর রয়েছে, এখানে টিভি আর একটা টেবিল রয়েছে। আর এছাড়া রয়েছে হচ্ছে কিন্তু আর পার্সোনাল একটা ব্যালকনি রয়েছে। তো ব্যালকনিটা কিন্তু একদম মানে যে হোটেলের পুরো সামনে, রোডের সামনেই সেই ব্যালকনি রয়েছে। মানে এখানে গাড়ি যদি কেউ গাড়ি নিয়ে আসো তো গাড়িও কিন্তু পার্কিং করতে পারবে। তো এটা খুব সুন্দর, মানে এটা কিন্তু 500 টাকার মধ্যেই, কিন্তু আন্ডার 500 টাকার মধ্যেই কিন্তু এত সুন্দর সুন্দর রুম রয়েছে। মানে ভালো ভিউ রুম আছে, কিন্তু আমি আপনাকে এই মুহূর্তে দেখাতে পারছি না, কারণ ওই রুমগুলোর গেস্ট রয়েছে আমার। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে নিয়ে যাবো, ভিউটা দেখাবো। আচ্ছা, যদি কেউ ফ্যামিলি নিয়ে একসঙ্গে অনেকে আসে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডবল বেডের রুম। আচ্ছা, এটা হচ্ছে ডবল বেডের রুম। ডবল বেড মানে 6 জন 7 জন তো ভালোভাবে হামেশাই। এর থেকেও বড় রুম আছে আমাদের, 10-12 জন একসঙ্গে থাকতে পারবেন, তেমন রুমও রয়েছে আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানে কিন্তু আরেকটা জিনিস রয়েছে, 2টো পাখা রয়েছে কিন্তু, এই পাশে একটা পাখা, এই পাশে একটা পাখা, 2টো বাথরুম রয়েছে। বাহ, এই একটা বাথরুম রয়েছে, মানে এদিকে একটা বাথরুম রয়েছে, দেখো এটা হচ্ছে ওয়েস্টার্ন বাথরুম। এছাড়া রয়েছে এই পাশে আরেকটা বাথরুম রয়েছে। আর এর সঙ্গে রয়েছে কিন্তু পার্সোনাল হচ্ছে ব্যালকনি। দেখো, পুরো পার্সোনাল ব্যালকনি রয়েছে, মানে যেমনটা। এই রুমটার প্রাইস কত রেখেছো তোমরা? এটা দাদা আমাদের আপ এন্ড ডাউন হয়, এটা নরমালি আমাদের 1000-1200 এরকম ভাবে আপ এন্ড ডাউন হয়। আচ্ছা, 1000-1200 এরকম ভাবে আপ এন্ড ডাউন হয়, তাই তো? এখানে একটা জামা কাপড় রাখার জন্য ওয়ার্ড্রপ রয়েছে, এখানে একটা টি টেবিল রয়েছে, আর এদিকে যেমনটা তোমাদেরকে আগেও দেখিয়েছি সেটা হচ্ছে টিভি রয়েছে এদিকে একটা, আর এই পাশে একটা মিরর রয়েছে। এর থেকে ভালো ভিউ রুম আমাদের রয়েছে, কিন্তু আমি আপনাকে ভিউটা দেখাচ্ছি, রুমগুলো দেখাতে পারছি না, কারণ রুমে আমাদের গেস্ট রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো চলো এবার তাহলে উপরে যাই, তোমাদেরকে দেখ। একদম এটা কিন্তু বেস্ট চয়েস হতে পারে, মানে একটু মানে বাজার থেকে একটু যদি হেঁটে আসো পিছনের দিকে, তো এরকম টাইপের রুম কিন্তু অবশ্যই পাবে। গেস্ট ইউজ করছে, আচ্ছা, ঠিক আছে, তার সাথে আমি আপনাদের দেখাচ্ছি আমাদের কাছে পারমিশন নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমাদের কিং সাইজ রুম। আচ্ছা, পুরো কিং সাইজ রুম, তাই তো? এখানেও সেম ফ্যাসিলিটি, আপনার ডাবল বেড, ডাবল বাথরুম। আচ্ছা, ঠিক আছে। আদারওয়াইজ সামনে ব্যালকনি থেকে ভিউটা দেখুন, একবার সামনের ব্যালকনি থেকে পাশ থেকে গেলে হেনরি আইল্যান্ড, তাই তো? এই দেখা যাচ্ছে সামনে আপনার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানে তো এই রুমটার প্রাইস কেমন রেখেছো তোমরা? এটা আপনার 1200 থেকে 1500 এর মধ্যে। 1200 থেকে 1500, আর মোটামুটি যা ফ্যাসিলিটি তোমরা বললে সবকটা ফ্যাসিলিটি ইনক্লুড, তাই তো? এছাড়াও যদি কেউ একসঙ্গে এসে রান্না বান্না করতে চায় কিংবা খাওয়া দাওয়া করতে চায়, তার জন্য প্যাসেজও রয়েছে আমার। তো দাদা যেমনটা বলেছিল, মানে হোটেল থেকে কিন্তু তোমরা যতবার ইচ্ছা যদি সমুদ্রের বিচে যাও, তো ততবারই কিন্তু হোটেল থেকে প্রোভাইড করা হবে টোটো।
তো এই একটা কিন্তু মানে একদম খুব সুন্দর ফেসিলিটি দিচ্ছে দাদা। তার মধ্যে এত সুন্দর সুন্দর মানে রুমগুলো তোমাদেরকে দেখালো আন্ডার 500 টাকার মধ্যে, এবং ডিউলাক্স রুম রয়েছে 1000 থেকে 1200 টাকার মধ্যে। মানে যেগুলো 1000 থেকে 1200 টাকার মধ্যে রয়েছে সেগুলো মোটামুটি 6 থেকে 7 জনা খুব রিল্যাক্সে থাকতে পারবে। তারপরে আবার রয়েছে তার সঙ্গে রয়েছে একদম সুন্দর ব্যালকনি, যেখান থেকে কিন্তু ভিউটা কোনো আয়ারল্যান্ড মানে হেনরি আয়ারল্যান্ডটাও কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পারবে, এবং বকখালির যে সি বিচ রয়েছে সি বিচটাও কিন্তু খুব সুন্দর করে দেখতে পারবে। তো তোমরা চাইলে মানে তোমরা অবশ্যই, আমি চাইবো যে আমার ভিডিওর মাধ্যমে যারা ভিডিও দেখছো তারা অবশ্যই এই দাদার হোটেলে এসো, হোটেলে এসে এই জায়গাটায় অবশ্যই থেকো। তো এই দাদা এই জিনিসটা কিন্তু খুব সুন্দর ফেসিলিটি দিচ্ছে। কিন্তু এবার তোমাদেরকে দেখাবো তো এখানকার আশেপাশে যে সাইট সিনগুলো আছে সেই সাইট সিনগুলোও যদি করতে চাও তোমরা তো কত করে নেবে, আর সাইট সিনগুলো কী কী রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। অ্যাকচুয়ালি আমি যতদূর জানি এখানে একটা হেনরি আয়ারল্যান্ড আছে। হেনরি আয়ারল্যান্ডটা কিন্তু বেশ সুন্দর, কিন্তু স্নানের জন্য উপযোগী না একদমই। স্নান করার জন্য কিন্তু এই জায়গাটাই বেস্ট, আর ওখানে কিন্তু এমনি ঘোরার জন্য কিন্তু ভালো, কারণ ওই জায়গাটায় কিন্তু চোরাবালি আছে, তেমন স্নান করা যায় না বললেই চলে, তেমন লোকজন স্নান করেও না। তো চলো এবার তোমাদেরকে সাইট সিনের জন্য যে জায়গা আছে হেনরি আয়ারল্যান্ড আছে সেই হেনরি আয়ারল্যান্ডে তোমাদেরকে নিয়ে যাই। তো সাইট সিনের জন্য কি কি জায়গা আছে দাদা? আমাদের দাদা জায়গা আছে যেমন ধরুন হেনরিজ আইল্যান্ড, আচ্ছা, বেনফিস মৎস্য বন্দর, কার্গিল সি বিচ, আচ্ছা, হেজারগঞ্জ, ইকো পার্ক। আচ্ছা, তো এই সাইট সিনগুলো ঘোরানোর জন্য কত করে প্রাইস নিচ্ছ? আমাদের এই সাইট সিনগুলো নেওয়ার উপরে উদ্দেশ্য 400 টাকা দিলে আপনি হেনরি আইল্যান্ড সঙ্গে থাকবে, আর ওই মোট 5খানা স্পট ঘুরতে পারবেন আপ অ্যান্ড ডাউনে। আর যদি কেউ যদি একটা স্পট বা দুটো স্পট যেতে চায় তাদের জন্য? একটা স্পটের গেলেও রিজার্ভ, ঠিক আছে, তখন ওই 200 টাকার মধ্যে হয়ে যায়। আচ্ছা, মানে তোমরা কি মানে 5 জন মানে লোক হলেই নিয়ে যাও নাকি একজন হলেও নিয়ে যাও? আমরা একজন হলে নিয়ে যাই, কিন্তু 5 জনের ভাড়া দিতে হয়, মানে একটা রিজার্ভ ভাড়া দিতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 2 জন হলেও যা, একজন হলেও তা। পয়েন্ট যদি তোমরা দেখো 3টে বা 4টে পয়েন্ট দেখো, সেক্ষেত্রে মানে লালগঞ্জটা বাদে যদি তোমরা যাও দেখো তাহলে কিন্তু 250 টাকা মতন টোটোতে করে নেয়। এটা লালগঞ্জ বাদে যদি 4টে স্পট করে, হ্যাঁ 300 টাকা। আচ্ছা, 300 টাকা। হেনরি আইল্যান্ড যদি যান 200 টাকা। আচ্ছা, আর হেনরি আইল্যান্ড আর লালগঞ্জ মিলে যদি যান হ্যাঁ 250 টাকা হয়। আপনি 200 টাকা দিচ্ছেন একা আছে বলে। আচ্ছা, আমাদের আমি 200 টাকাতেই রিজার্ভ করে নিয়েছি। এটা একটা জিনিস। আর একটা জিনিস তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যদি একা বলে কিন্তু 200 টাকা মানে আমি 250 টাকা অ্যাকচুয়ালি নাই, তো আমি দাদার সঙ্গে একটু কথা বলে আমার জন্য 200 টাকা করেছে। বাট তোমরা যদি 3 জন বা 4 জন যাই আসো না কেন, সে কিন্তু একই ভাড়া, মানে অ্যাকচুয়ালি রিজার্ভ হয়ে যায়। এরপরে কিন্তু কাউকে আর তুলবে না। অ্যাকচুয়ালি শেয়ারে যাওয়ার মতন কোনো পরিস্থিতি নেই, তাই তো? শেয়ারে হ্যাঁ, সেটা আলাদা হয়, সেটা একই বিষয় হয়ে গেল। এরকম সুন্দর পুরো জঙ্গলের ভিতর দিয়ে আমাদেরকে যেতে হবে হেনরি আইল্যান্ডের জন্য। মেন রাস্তা থেকে কিন্তু মোটামুটি 8-9 কিলোমিটার মতন হবে, তাই না দাদা? হেনরি আইল্যান্ড 8-9 কিলোমিটার কিন্তু মোটামুটি যেতে হবে। আর এই যে গাছগুলো রয়েছে এগুলো সব ম্যানগ্রোভ না? সব ম্যানগ্রোভ, কিন্তু ম্যানগ্রোভ গাছ। কিন্তু রাস্তা দিয়ে যেতে যেতে একটা জিনিস দেখলাম, দেখো পর কিন্তু অনেক মানে ডোবা টাইপের করা রয়েছে, পুকুর মতন কাটা রয়েছে। এগুলো কিন্তু সব হচ্ছে মাছ চাষ হয়, তাই তো দাদা? সব কিন্তু মাছ চাষ। কী টাইপের মাছ চাষ হয় এখানে? এখানে মাছ বলতে চিংড়ি মাছ। আচ্ছা, চিংড়ি মাছ। এগুলোতে চিংড়ি মাছ আছে নাকি? চিংড়ি, পার্শে মাছ। আচ্ছা, চিংড়ি, পার্শে, তাই তো? রুই কাতলা হয় না? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে চিংড়ি, পার্শে এইসবই মানে বেশিরভাগ হয় আর কি। দেখো টিকিট করতে হবে তো, তাই তো? কত করে টিকিট? 10 টাকা, 20 টাকা দিন। আচ্ছা, 20 টাকা, মানে আমার 20। আচ্ছা, তো তোমাদেরকে মানে হেনরি আয়ারল্যান্ডে যেতে গেলে এই যে জায়গাটা দেখছো, এখান থেকে হচ্ছে টিকিট করে নিতে হবে 10 টাকা করে, মানে পার হেড 10 টাকা করে। আর হচ্ছে গাড়ির জন্য 10 টাকা, মানে তোমরা যদি একজন আসো তাহলে 20 টাকা টিকিট কাটতে হবে, আর যদি 4 জন আসো পার হেড 10 টাকা করে। আর টোটোর জন্য 10 টাকা করে টিকিট কেটে তারপরে কিন্তু ভিতরে যেতে হবে। আর এই যে এইগুলো দেখছো,
এগুলো কিন্তু কটেজ রয়েছে, তাই তো? এগুলো কি সরকারি কটেজ? টোটালি সরকারি প্রজেক্ট, এবার কটেজ শহর আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো সবই মোটামুটি সরকারি কটেজ, কিন্তু কেউ থাকতে পারবে, তাই তো? যে কোনো মানুষ আসলেই সেখানে থাকতে পারবে। অনলাইনে আচ্ছা, অনলাইন বুক করতে হবে, এমনি এমনি এসে বুক করা যাবে না? আচ্ছা, এখানে বলতে অফ সিজনে ফাঁকা থাকলে হয়তো দেবে, আচ্ছা সিজনের সময় ওরা দেবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে অফ সিজনে যখন যদি কোনো লোক না থাকে তাহলে যদি এসে কটেজ বুক করতে চাও তাহলে দিয়ে দেবে, মানে এখানে এসে। আর আদারওয়াইজ তোমাদেরকে অনলাইনে কিন্তু এই কটেজ যদি নিতে চাও তাহলে কিন্তু অনলাইনে বুক করে তারপর এখানে আসতে হবে। এই যে হেনরি আইল্যান্ডের ভিতরে যেগুলো দেখছো এগুলো কিন্তু ম্যাক্সিমাম কিন্তু সব হচ্ছে সরকারি কটেজ। এগুলো কিন্তু সব নতুন হচ্ছে, কিছু পুরনো আছে, কিছু নতুন হচ্ছে। কিন্তু দেখতে পেলে এই জায়গাটায় আমাদেরকে নামিয়ে দিল, এই যে টোটোটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা নামিয়ে দিল, এই পর্যন্তই হচ্ছে টোটো আসবে। তারপরে কিন্তু তোমাদেরকে একটু হেঁটে মানে সি বিচে ঢুকতে হবে। তো এই পুরো একদম দুপাশে অরণ্য, আর এই জায়গাটার থেকে পুরো একদম হাঁটতে হাঁটতে তোমাদেরকে ভিতরে যেতে হবে, মানে একদম সি বিচের কাছে যেতে হবে। একটা টাকি ফিল হচ্ছে, আমাদেরকে পিছনে নামিয়ে দিল, এবার কিন্তু হেঁটে হেঁটে তারপরে সি বিচের দিকে যেতে হবে। তো অনেকটা লাইক টাকি ফিল আসছে। যে টাকিতে গিয়েছিলাম আমি, তখনও সেখানে দেখেছিলাম যে মাঝখান থেকে রাস্তা আর দুপাশে এরকম জঙ্গল রয়েছে। তো এইগুলো কিন্তু সব ম্যানগ্রোভ, ভিতরে কিন্তু সব ম্যানগ্রোভ গাছ। আর এই যে সেই কাঠের ব্রিজটা রয়েছে, এই কাঠের ব্রিজটা পার করে কিন্তু তারপরে কিন্তু তোমাদেরকে যেতে হবে মানে আইল্যান্ডের ভিতরে। তো চলো একবার আইল্যান্ডের ভিতরে যাওয়া যাক। কিন্তু মনে হচ্ছে যেন আমি ছাড়া আর কেউই নেই এই আইল্যান্ডের। এরভাবে তৈরি করা রয়েছে যে একজন করে যাতে মানে ইয়েতে উঠতে পারে, এর ভিতরে ঢুকতে পারে। তো এখন যেহেতু সিজন না, সেই কারণে কিন্তু লোক তেমন একটা নেই বললেই এই চলে। আর যখন পিক সিজন হয়, মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস, তো ফেব্রুয়ারি মাস যখন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মানে একটু গরম পড়ে যায়, তখন কিন্তু লোকের মানে ভিড় কিন্তু তারপরে কিন্তু একটু বেশি হয়। তো চলো, তুই দূরে দেখা যাচ্ছে যে আইল্যান্ডের ভিতরটা দেখো দূর থেকে কেমন লাগছে, দেখো চারিদিকে জঙ্গল আর পুরো মাঝখান দিয়ে গোল টাইপের। দেখো মনে হচ্ছে গুহার ভিতর ঢুকছি, দুপাশে জঙ্গল আর উপর দিয়েও জঙ্গল, আর মাঝখান দিয়ে পুরো একদম রাস্তাটা গোল টাইপের হয়ে রাস্তাটা পুরো সোজা সি বিচের দিকে ঢুকে গিয়েছে। দেখো এই হচ্ছে হেনরি আইল্যান্ড, অবস্থা দেখো দূর দূরান্তে কেউ নেই, আর পুরো একদম সমুদ্র দেখো একদম কতটা দূরে। আর ওই বকখালির যে বিচটা, সেই বিচটাও কিন্তু ঠিক এরকম টাইপের, যে জল কিন্তু অনেকটা দূরে, তারপরে মাঝখানে খাল টাইপের। এটা কিন্তু স্নান করার জন্য একেবারেই উপযোগী না, মানে কিছুটা টাইম কাটানোর জন্য কিন্তু যদি কেউ আসতে চাও সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো টাইম কাটানোর জন্য। যে টাইম কাটায় এখানে কিছুটা টাইম কাটিয়ে তারপরে আশেপাশে ঘুরলাম। তো ম্যাক্সিমাম মানুষ এই কারণেই কিন্তু অ্যাভয়েড করে। আর এখানে কিন্তু একটা জিনিস, যে চোরা বালি কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। তো আমি সবাইকেই সাজেস্ট করব যে এই বিচে একেবারে স্নান যাতে না করা হয়, সেটাই ভালো হয়। আর একটা জিনিস, এই আইল্যান্ডে মানে এই হেনরি আইল্যান্ডে আসতে গেলে কিন্তু সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত কিন্তু খোলা থাকে, তারপরে কিন্তু আর খোলা থাকে না, তারপরে বন্ধ হয়ে যায়। দেখো পুরো বিচে কেউ নেই, এদিকেও কেউ নেই, এদিকেও কেউ নেই, পুরো ফাঁকা। আর সেখানে একমাত্র আমি একা রয়েছি। তো বাই বাই হেনরি আইল্যান্ড, আবার দেখা হবে অন্য কোনো সময়। কেউই নেই, পুরো ফাঁকা, তোমাদেরকে দেখিয়েছি, কোনো লোকজন নেই, শুধুমাত্র আমিই ছিলাম। আর যারা হয়তো কিছু মাছ ধরতে যাচ্ছিলো 2-3 জন, তাদের দেখলাম, তো তারা আমি ঘুরতে ঘুরতে তারাও চলে গেলেন। তো যাই হোক, তো পার্সোনালি তো আমার মোটামুটি লেগেছে, কিন্তু কোনো লোকজন নেই। আই থিঙ্ক অন্য কোনো সময় আরও বেশি লোক হয়, কারণ আমি যে সময় এসেছি সেই সময় হয়তো কোনো লোকজন নেই। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টসে জানিও কিন্তু, যে তোমাদের এই হেনরি আইল্যান্ডটা কেমন লাগলো। মানে কাপেলদের জন্য কিন্তু বেস্ট জায়গা, কারণ পুরো নির্জন, পুরো একদম কোনো লোকজন নেই,
একদম নিলিবিলি পরিবেশ, তো বেস্ট লাগতে পারে কিন্তু। তো চলো এবার আমরা নেক্সট যে ডেস্টিনেশন সেই দিকেই যাব। এরপরে যেটা আছে সেটা হচ্ছে গঞ্জে আমরা কিন্তু যাব। তো চলো, যেতে গিয়ে মানে যেতে তো প্রায় 7-8 কিলোমিটার ডিস্টেন্স, যেতে গিয়ে সবচেয়ে বাজে জিনিস আমার একটা জিনিস লাগছে, সেটা হচ্ছে রাস্তার পরিস্থিতি কিন্তু খুবই খারাপ, মানে একেবারে মানে যদি কিছু খেয়ে আসা যায় হজম হয়ে যাবে। আর একটা জিনিস তোমাদেরকে বলি, যে তোমরা হয়তো ভাবছো যে সবাই কি টোটো নিয়েই আসতে হবে এখানে, আর টোটো নিয়ে তো অবশ্যই তোমরা পারলে অবশ্যই টোটো নিয়ে, এবার যাদের পার্সোনাল কার আছে তারা যদি পার্সোনাল কার নিয়ে আসতে চাও তো পার্সোনাল কার নিয়েও আসতে পারো। তো যেখানে টোটো স্ট্যান্ড মানে টোটো এসে দাঁড় করিয়েছে সেখানে কিন্তু তোমাদের গাড়িও দাঁড় করিয়ে তারপরে কিন্তু আয়ারল্যান্ডটা ঘুরতে পারো। তো এখানে কিন্তু তোমাদের আগেও বলছি এখনও বলছি, মানে স্নান করার জন্য কিন্তু একেবারেই যাবে না, কারণ এখানে কিন্তু চোরাবালি কিন্তু পরিপূর্ণ, একদম এসে দেখে ঘুরে চলে যেতে পারবে, কিন্তু স্নান একদম মানে না করাটাই ভালো। যদি কেউ ভুল করে চলে যায় তাহলে কিন্তু অনেক রকম বিপদ হতে পারে। তো সেই দিকটা খেয়াল রেখে তারপরে কিন্তু যাকে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে লালগঞ্জ সি বিচের দিকে, মানে হেলদি আইল্যান্ড থেকে ঘুরে আসার পথে কিছুটা এসে, মানে যেখান থেকে স্টার্ট হচ্ছে হেলদি আইল্যান্ডে ঢোকার জন্য তার কিছুটা আগে থেকে এসেই ডান দিকে ঢুকতে হয়। তো এরকম চারিপাশে দেখো বাড়িঘর রয়েছে, আর পুরো রাস্তা যেমন হেলদি আইল্যান্ডে ঢোকার জন্য যেমন রাস্তা ছিল ঠিক তেমনই টাইপের রাস্তা, বেশি একটা মানে জনবসতি না এই জায়গাগুলোতে। ম্যাক্সিমাম কিন্তু সব ম্যানগ্রোভের জঙ্গল, আর খুব সুন্দর কিন্তু গ্রিনারি রয়েছে। দেখো এখানে একটা বাড়ি রয়েছে, টালির বাড়ি, সুন্দর করে। এখন এই মুহূর্তে রয়েছে হচ্ছে বকখালি এলাকার হচ্ছে লালগঞ্জ সি বিচের দিকে। আগে তোমাদেরকে দেখিয়েছি হচ্ছে হেনলি আইল্যান্ড। অ্যাকচুয়ালি হেনলি আইল্যান্ডের বরাবর মানে সোজা চলে আসলে, মানে এই সোজা হচ্ছে লালগঞ্জ সি বিচ। তো আমাদেরকে ঘুরে আসতে হলো। আর এই বিচটা দেখো একবার, পুরো একদম মানে কত দূর পর্যন্ত জল চলে গিয়েছে। আর এই যে নৌকাটা দেখতে পাচ্ছ, এই যখন জল চলে আসে তখন কিন্তু এই নৌকাগুলো করেই কিন্তু মাছ ধরতে চলে যায় একদম ভিতরের দিকে। দেখো সব নৌকাগুলো কিন্তু দাঁড়িয়ে রয়েছে, যখন সব জোয়ারে মানে যখন জোয়ার হয়ে যাবে, এখন তো ভাটা রয়েছে, জোয়ারের সময় কিন্তু সব নৌকাগুলো আবার মাছ ধরতে চলে যাবে যখন মাছ ধরতে যাওয়ার টাইম হয়। আর তো তোমাদেরকে যেতে গিয়ে মানে আসতে গিয়ে আমি একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে চিংড়ি মাছের চাষ। মানে চিংড়ি মাছের চাষ কেমনভাবে হয় সেটা তোমাদেরকে যাওয়ার সময় আমি দাঁড়িয়ে সেই জায়গাটাই দেখাবো তোমাদের। দেখো তোমাদেরকে আমি একটা জিনিস বলেছিলাম না, যে আসতে গিয়ে তোমাদেরকে চিংড়ি মাছের চাষ কিভাবে হয় সেটা তোমাদেরকে দেখো এটা কিন্তু এই যে জায়গাটা রয়েছে না, এই যে ডোবাটা, এটা কিন্তু পুরো একদম চিংড়ির চাষ। এই যে পরপর কিন্তু চিংড়ির চাষ। আর এই যে জিনিসটা দেখছো এটাকে বলে হচ্ছে টারবাইন। মানে এটা যখন চালায় মানে এই মোটরের সাহায্যে, তখন কিন্তু জলটা যত খেলে তত মাছগুলো মানে চলাচল করে বেশি, তাহলে কিন্তু কি হয় মাছগুলোর কিন্তু আরও বেশি বাড়ে। তো এরকম কিন্তু পরপর অনেক মানে ডোবা রয়েছে। রয়েছে হচ্ছে ফেজারগঞ্জের যেতে যে রাস্তাটা, সেই রাস্তা মানে এই সোজা এই দিকতে এলে হচ্ছে বকখালি এই পিছন দিকে, আর এই সাইড দিয়ে হচ্ছে ফেজারগঞ্জের দিকে যেতে হয়। তো চলো তোমাদেরকে এখন ফেজারগঞ্জের দিকেই নিয়ে যায়, দেখি যে ফেজারগঞ্জে মানে এখনকার অবস্থা কেমন রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো। দেখো এই মাছগুলো, দেখো এগুলো মাছগুলো কিন্তু পুরো একদম শুকনো মাছ। দেখো আচ্ছা কাকু, আচ্ছা এটা কি মাছ এটা? হ্যাঁ আচ্ছা, এটা পিরানা মাছ। বাপরে, পিরানা মাছের এটা কঙ্কাল রয়েছে। আর এটা হচ্ছে ইলা মাছ না এটা? দেখো কাঁকড়া রয়েছে, আর এইদিকে দেখো চুনো মাছ টাইপের রয়েছে। দেখো কত মাছের মানে শুকানো মাছ এখানে রয়েছে। দেখো এইটা কি মাছ এই বড়টা? হ্যাঁ শাটিং মাছ। দেখো কি অবস্থা মাছগুলোর। এই মাছগুলো কিন্তু শুকনো মাছ, সব কিন্তু বিক্রি হয় কিন্তু এর মন্দির। দেখো
অবস্থা, জায়গার অবস্থা তো এখন মানে একেবারেই খারাপ বললেই চলে, মানে একেবারে খারাপ বললে কি একেবারে পুরোই খারাপ হয়ে গিয়েছে, মানে পুরো জায়গায় পুরো একদম ঘুরে আর কিছু বলে কোনো কিছুই নেই, মানে ঘোরার মতন আর জায়গায় নেই। যে ফ্রেজারগঞ্জের যে সমুদ্র সৈকত ছিল সেই জায়গাটা কিন্তু একেবারেই আর নেই কিন্তু। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে লেফটেন্যান্ট গভর্নর হেনরু ফ্রেজার সাহেব ছিলেন, তিনি কিন্তু এইখানটায় এসেছিলেন। এখানে এসে 1903 থেকে 1908 পর্যন্ত কিন্তু এই মানে এই বাড়িটাতে তিনি ছিলেন এবং এখানকার আগের নাম ছিল হচ্ছে নারায়ণতলা। এবার তারপরে যেহেতু উনি এখানে ছিলেন তো সেই সময়কার এই জায়গাটার নাম দিয়ে দেয় কিন্তু হচ্ছে যে ফ্রেজারগঞ্জ নামে এই জায়গাটার পরিচিতি হয়। তারপর থেকে আস্তে 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 পুরো একদম এই বাড়িটাও ধ্বংস হয়ে যাচ্ছিল, মানে জল এই পর্যন্ত চলে আসতো, মানে এতটাই পরিস্থিতি খারাপ ছিল। যেহেতু আস্তে 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 পুরো সমুদ্র গহ্বর গ্রাস করছিল সেহেতু সরকারের তরফ থেকে সম্ভবত এই সিদ্ধান্তটা নিয়েছে যে এই জায়গাটায় ঘুরে নতুন করে আবার হয়তো কোনো বাঁধ ফাঁধ দেবে বা অন্য কিছু এরকম টাইপের কোনো কিছু করবে, যে কারণে কিন্তু এই জায়গাটার পরিস্থিতি কিন্তু একেবারেই এই অবস্থায় মানে করুণ অবস্থায় রয়েছে। এখানে ঘোরার মতন কিন্তু কোনো পরিস্থিতিই নেই এখন, দেখতেই পাচ্ছ, দেখলে তোমরা বুঝতে পারবে যে এই কিন্তু বাড়িটা কিন্তু পুরো একদম জলের মধ্যে চলে এসেছিলো, মানে এরকম অবস্থা হয়ে গিয়েছিল। তো এখন এই ফ্রেজারগঞ্জ বলে আর কোনো কিছুই তেমন নেই এই জায়গাটায় আর ঘোরার মতন পরিস্থিতি। বড় উইন্ডশিল্ডগুলো দেখতে পাচ্ছ, দেখো এখানে একটা রয়েছে, এপাশে আর একটা রয়েছে। এটা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড়। তোমরা চাইলে একদিনের জন্যও আসতে পারো এবং দুদিনের জন্যও আসতে পারো, মানে একদিন এসে দিনের দিন চলে যাওয়াটা অনেক কষ্টকর হয়ে দাঁড়ায় যারা ঘুরতে আসো, এবং চাইলে তোমরা এক রাত দুদিন এখানে টাইম স্পেন্ড করতে পারো। আমি মনে করি ম্যাক্সিমাম বকখালির ম্যাক্সিমাম যে সি বিচগুলো আছে তার মধ্যে বকখালি যে সি বিচটা সেই সি বিচটাই একটু সবচেয়ে ভালো, আর হেনলি আইল্যান্ডটা তোমরা পারলে ঘুরে আসতে পারো। এছাড়া যেসব বিচগুলো আছে না সেরকমভাবে দেখার মতন কোনো কিছু নেই। তোমরা এসে একটু টাইম স্পেন্ড করে তারপরে আবার রুমে চলে যেতে পারো। তো সেইভাবে যদি আসো তো সেইভাবে ঘুরতে পারো। আর তোমাদেরকে বলেইছি যে সাইট সিন বকখালি থেকে সাইট সিনগুলো করতে গেলে যদি টোটোতে যাও তাহলে কত টাকা লাগবে, মানে মোটামুটি 250-300 টাকা মতন লাগবে 4-5টা স্পট ঘোরানোর জন্য। তো এই ভিডিওটা আমি তোমাদেরকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্টসে জানিও কেমন লাগলো। আর যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলে তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো জায়গায়। তো চলো, টাটা।